না, রাহের অভিনয়ের জন্য না, সাকিবের জন্য না, জাস্ট আই ওয়ান্ট টু সি যে একটা সবাই বলছে যে ছবিটা মেকিং থেকে শুরু করে সব জিনিসের স্ট্যান্ডার্ড অনেক উপরের, অনেক ভালো হয়েছে। সো আই ওয়ান্ট টু সি এক্স্যাক্টলি হাউ মাচ দে হ্যাভ প্রগ্রেসড। না, ওটা ওর ব্যাপারে আমার তো বলে, সাকিবের ব্যাপারে তো আর যা বলার আমি বহুবার বলেছি, আই ডোন্ট ওয়ান্ট টু সে এনিথিং মোর। নতুন করে বলা কিছু না, সে যে জায়গায় পৌঁছেছে, হি ইজ নাও দ্য কিং। আনকন্ডিশনালভাবে সেটাকে হিসাব করতে, চিন্তা করতে হবে। এবং সে তার নিজেকে ব্রেক করার চেষ্টা করছে, অভিনয়ের মধ্যে নতুনত্ব আনার চেষ্টা করছে, চরিত্রে নতুনত্ব আনার চেষ্টা করছে। আমি যেগুলো ছবি যেটা দেখেছি তাতে মনে হয়। তো এটা নিয়ে কথা বলার তো কিছু নেই। তবে আমি আজকে একটা নিউজ দেখে একটু একটু হতাশই হয়েছি বলা যেতে পারে, যে তুফান এত ভালো ছবি নাকি হয়েছে, কিন্তু সিঙ্গেল স্ক্রিনে তুফান চলছে না। এবং তোমাদের বড় একজন রিপোর্টারই রিপোর্ট করেছে যে দ্বিতীয় সপ্তাহে প্রথম দিনেই তুফানের সেলে খরা। তো এটা হলে তো এটা ব্যবসা হলো কেমনি হবে, হলো আমি ঠিক বুঝি না। শুধু কতগুলো ঢাকা সিটি বা চিটাগাং বা এর ক্যাটাগরি যেসব জায়গায় সিনেমা হল আছে, স্ক্রিন যেখানে আছে, স্ক্রিন তো নাই বাংলাদেশে একটাও। ওই যে কী বলে এটাকে, হ্যাঁ, সিনেপ্লেক্স আছে। এই সিনেপ্লেক্সে তো 5 সপ্তাহ 6 সপ্তাহ 10 সপ্তাহ চললো, তো তেমন কিছু 250 লোক দেখে, 300 লোক দেখে। তবে সার্টেনলি দ্যাট ইজ যারা দেখেছেন তারা বলেছেন, এবং যাদেরকে আমি বিশ্বাস করতে পারি, যে এটা মেড ইন এ নিউ ওয়ে অ্যান্ড এটা সুন্দর, ইটস বিউটিফুল, অ্যান্ড আই হোপ দ্যাট আই উইল অলওয়েজ সিং ইট। আমি দেখবো এটা। হ্যাঁ, ছবিটা দেখবো আমি। আমি এটা বলতে পারবো না, আমি যখন যেদিন হঠাৎ করে আমার মন চাইবে, আমি আমার সুযোগের মতো পেয়ে গেলেই আমি দেখে দেবো। আগ্রহটা ওই পাবলিসিটির জন্য। 2-3টা ছবি তো বেশি বেশি লেখা হচ্ছে না, এই একদল বলছে ভালো, একদল বলছে খারাপ, খারাপ বলছে না, না হলেও এটা প্রচণ্ড ভালো, বাংলাদেশের এটা চেঞ্জ করে দিচ্ছে, ওইটা চেঞ্জ করে দিচ্ছে। তো আমার জীবনটা যখন আছে, তখন সেই চেঞ্জগুলোকে দেখলে তা একটু আগ্রহ তো থাকবেই। জীবনের প্রতি তো সম্পূর্ণ আগ্রহ হারাই নেই। না, এটা বলতে পারবো না, আই ক্যানট সে ইট। হ্যাঁ, মোটামুটি হতো। এখন যেটা মানে অসুন্দরভাবে হয়, তখন সেটা সুন্দরভাবে হতো। তখন কি হতো? প্রেমের খবর প্রচার হতো বেশি। আবার একটা ছবি এক জায়গায় যদি 10 লাখ টাকা ব্যবসা করতো, সেটাকে বলতো সে 20 লাখ টাকা ব্যবসা হয়েছে। হ্যাঁ, একটা হলের ছবি দিত, যখন তোমার 5 লাখ টাকা ছবি দিল, কত টাকা দিয়েছেন ভাই? 6.5 লাখ টাকা দিয়েছি। এটাকে স্টানবালি বলা উচিত না, এটা সাম সর্ট অফ একটু খুশি বলা, একটু বেশি করে বলা আর কি। ও কেমন সুন্দর, ও খুব সুন্দর, খুবটা লাগালাম যে দিস ইজ এক্সট্রা বিউটি, এই বিশেষণ। এখন সেই বিশেষণ আর নাই। বিশেষণটা এখন মানে দলের একটা মুখপাত্রের একটা বক্তব্যের মতো হয়ে আসছে। আমি সবসময় বলি, ভক্ত যারা হবে তারা এরকমই হবে। আমার যারা ভক্ত ছিল তারা এরকমই ছিল। আজও আমার যারা ভক্ত তারা আমাকে নিয়ে এখনও ঝগড়া করে। রাজ্জাকে যারা ভক্ত ছিল তারা এখনও রাজ্জাককে নিয়ে ঝগড়া করে। ভক্ত শব্দের অর্থটার সাথে আমি দ্বিমত, মানে শব্দটার সাথে আমি দ্বিমত করি, কিন্তু কথা হচ্ছে যে ভক্ত যারা হবে তারা তো এরকমই হবে। তা না হলে ভক্ত হলো কিসের? তা নাহলে তারা মনে করতে, হ্যাঁ একে আমি পছন্দ করি, ওকে আমি পছন্দ করি। কিন্তু পছন্দ করার লোক এক জিনিস, আর ভক্ত হওয়া আর এক জিনিস। ভক্তর কাছে সবই ভালো, যা করবে সেইটাই ভালো, ওর মধ্যে খারাপ কিছু নাই, সে হচ্ছে ভক্ত। তো যা ভক্ত, সাকিবের লক্ষ লক্ষ ভক্ত আছে সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে লক্ষ লক্ষ ভক্ত আছে, ভক্ত। আর তার অনুরাগী তো হাজার কোটি কোটি আছে। তো ভক্ত যারা তার তো ওইরকমই হবে। সাকিবের যেরকম ভক্ত আছে, ঠিক তেমনিভাবে একেবারে এই আমাদের কী বলে, টেলিভিশন থেকে দুজন আসছে, দুটো হিরো। তারপরে চঞ্চল চৌধুরীর ওইরকম ভক্ত আছে। হ্যাঁ, তার আগে আরেকজন আসছে, কি যেন, মোশাররফ করিম না, হিরো দুজন হিরো আসছে না, আরও অপূর্ব একজন, আর অপূর্ব মতো চেহারাই আরেকজন আছে, কি যেন, আফরান নিশো।
ও তাদেরও ভক্ত আছে, দে হ্যাভ গট অলসো গুড নাম্বার অফ ফ্যান্স, তাদের অনুরক্ত অনেকেই আছে, কিন্তু ভক্ত সাকিবের অনেক 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 বেশি। না স্বীকার করতে, না সে না আমাদের সঙ্গে থাকবে কেন, ওটা কিন্তু পরিষ্কারভাবে বলাই থাকতো, এটা অমুক ছায়াছবি থেকে ওই অমুক ছায়াছবির থেকে নেয়া, বা অমুক ছায়াছবির অবলম্বনে তৈরি, তাতে কি হলো? পৃথিবী হলে অবলম্বন ছাড়া পৃথিবীতে কোনটা হয়? কি হয়েছে আজকে পর্যন্ত? পৃথিবীতে সবচেয়ে বড় কোম্পানি এখন হচ্ছে অ্যাপেল টেলিফোনের, ওটা আসছে কোত্থেকে? প্রথমে তো করছে নকিয়া, তো কোথায় সে নকিয়া, কোথায়? নাই, অলমোস্ট নাই বলা যেতে পারে, সেখানে আসছে আরেকজন আসছে। তো সময়ের সাথে সাথে পরিবর্তন তো হয়ে যাবে, আর সবাই যারা বলার তারা বলবে এটা অমুক ছবির থেকে নগদ। কিছু সিকোয়েন্সকে যদি নেওয়া যায়, এরকম তো সব উপন্যাস থেকে শুরু করে ফিল্মে, সব দেশের সব ফিল্মেই ওই ভাবাবলম্বনে, ছায়া অবলম্বনে, ভদ্রতা করে লিখতো তখন ছায়া অবলম্বনে, আবার কেউ কেউ রাইট নিয়ে কিনে নিয়েও আসতো। এখন অনেকে মনে করে কিনে নিয়ে আসার দরকার নেই, অনেকে ছায়া অবলম্বনে লিখে দিলে হয়ে গেল। একদম ডাইরেক্ট তো কখনোই হতে পারে না, কারণ একদম ইন্ডিয়াতে যেটা আছে, যেমন আমাদের সময় একটা করা হয়েছিল দোস্ত দুশমন, সেটা ছিল একেবারেই তোমার এখন সবাই বলে নকল ছবি, কিন্তু এটা নকল হবে কি? নকল তো হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত এক হতে হবে। তো ওটা 4.5 ঘন্টার ছবি, এটা 2.5 ঘন্টার ছবি, 2 ঘন্টাই তো নাই। তাহলে ওখানে বাদ দেওয়া হয়েছে নিশ্চয়ই কিছু, বাদ দেওয়া হয়েছে। ওদের দেশে যেটা প্রচলিত সেটা জিনিসটাকে বাদ দিয়ে আমাদের দেশে যেটা প্রচলিত সেই সব জিনিসগুলোকে অ্যাড করা হয়েছে, কাজে সেটা তো তখন নকল থাকছে না। অভিনয় যারা করেছে তখন তো তাদের গলার মধ্যে তাদের সেই গলাটা ঢুকিয়ে দেওয়া হয়নি, তো এগুলি নকল হয় কী করে? 50টা ছবির উদ্ধৃতি দেওয়া যেতে পারে যে কোনো ছবি বানালি, যে কোনো ছবি, মানুষ যে কোনো ছবি যে কোনো জিনিস চিন্তা করুক। তোমার এই ইন্টারভিউকেও আমি 50 জনের সাথে তুলনা করে দিতে পারি, এটা তো কোনো কথা হলো না। যে কোনো জিনিস তৈরি করতে হবে, যদি বলা হয় যে এটা একদম একদম সব কিছু ছাড়া, তাহলে একমাত্র সৃষ্টিকর্তার কমেন্ডমেন্টসগুলো ছাড়া আর কোনো জিনিস নাই, হোলি কোরআন ছাড়া আর কোনো জিনিস নাই, সবগুলোই আর একটা দ্বারা প্রভাবিত, আর একটা দ্বারা চলে আসছে। যেমন আমরা নুহের প্লাবনের কথা শুনি, সেটা বাইবেলের মধ্যেও আছে, সেটা হিন্দু মাইথোলজিতেও আছে, ওই রকম ওই একই প্লাবন একটু ডিফারেন্ট ওয়েতে বলা, কিন্তু ওই মহাপ্লাবনের কথা কিন্তু আছে, সমস্তগুলোতে আছে, কিন্তু একটু আলাদাভাবে আছে। কাজে পৃথিবীতে আল্লাহর কমান্ডমেন্ট ছাড়া কোনোটাই মানে কারো প্রভাব সেখানে নাই, সেটা বলা যাবে না।